কে কুরবানি দেওয়া যাবে কি? ভাগে কুরবানি দেওয়া এর অর্থ কি? ভাগে কুরবানি দেওয়া এর অর্থ হচ্ছে আপনি একাই কুরবানি দিতে পারছেন না, একটা গরুতে একটা অংশ নেবেন, তাহলে জায়েজ হবে কিনা? জবাব, আমরা এই ক্ষেত্রে বলে থাকি যে উত্তম হলো একটি পরিবার থেকে একটি কুরবানি দেবেন। যদি উট দিতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে গরু দেবেন। যদি তাও সম্ভব না হয়, আপনি একটা ছাগল দেবেন বা একটা ভেড়া বা একটা দুম্বা, যে পরিমাণ বা যেই ধরনের শর্ত সেই অনুযায়ী। সামর্থ্য না থাকলে একটা ছাগল দেবেন। এরপরও আমরা বলবো শরীয়তে এমনটিও জায়েজ রয়েছে, আপনি যদি চান একটা গরুতে অংশগ্রহণ করে আপনি কুরবানি দিতে পারেন। যদিও এখানে কেউ কেউ বলে থাকেন যে গরু বা শরীকি কুরবানি, ভাগে কুরবানি দেওয়াটা হলো সফরের সাথে সীমাবদ্ধ। আমরা বলবো এমন ফতোয়া গ্রহণযোগ্য নয়, নির্ভরযোগ্য নয়। কারণ এমন ফতোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত কোন নির্ভরযোগ্য বিজ্ঞ ইসলামী স্কলার ফতোয়া দেন নাই। কারণ এই ফতোয়া সঠিক নয় যে ভাগে কুরবানি দেওয়া শুধু সফরের সাথে সীমাবদ্ধ, সঠিক নয় এটি। যদিও কেউ বলবেন যে হাদিসগুলিতে সফর উল্লেখ রয়েছে, জবাব, সেখানে সফর উল্লেখ রয়েছে, অবস্থাটা তুলে ধরা হয়েছে হাদিসে, কিন্তু সফরের সাথে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দেননি, সাহাবায়ে কেরাম খাস করে দেন নাই, তাবেঈনগণ খাস করে দেন নাই। এজন্য ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি শক্ত প্রতিবাদ করছেন যে এই ধরনের খাস সফরের জন্য এটি সীমাবদ্ধ, এমনটি কখনোই সঠিক বুঝ নয়। এর শক্ত প্রতিবাদ তিনি করেছেন। বরং আমরা বলবো সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারা আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআ, একটি গরু 7 পক্ষ থেকে এবং একটি উট 7 পক্ষ থেকে। 7 কি? 7 ব্যক্তিও হতে পারে, 7 পরিবারও হতে পারে। এর মানে অন্য হাদিসের আলোকে যদি আমরা লক্ষ্য করি, একটি গরুকে 7টি ছাগলের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। একটি ছাগল যেমন একজন ব্যক্তির পক্ষ থেকে হয়, একটি পরিবারের পক্ষ থেকেও হয়, ঠিক তেমনি ভাবে একটি গরুর সপ্তমাংশ এক ব্যক্তির পক্ষ থেকেও হতে পারে, এক পরিবারের পক্ষ থেকেও হতে পারে। সুতরাং একটি গরুতে 7টি ভাগ নেওয়া, এতে কোনো শরীয়তে বাধা নেই এবং এটি সফরে শুধু সীমাবদ্ধ এমন কথা সঠিক নয়। প্রসিদ্ধ মুহাদ্দিসগণ সকলে এই বিষয়ে একই মতামত দিয়েছেন। সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, তাদেরও ফতোয়া একই, সেটি বৈধতা রয়েছে এবং সফরে সীমাবদ্ধ নয়। এমনকি একটা গরুতে 7 পর্যন্ত হওয়া যায়, এর অর্থ এই নয় 7ই হতেই হবে, না হলে কম ভাগে করা যাবে না, এমনটিও নয়। বরং বিজ্ঞ আলেমগণ তারা এই ক্ষেত্রে হাদিস থেকে যারা বুঝেছেন, তাহলে 1 হলো নিম্নে, ঊর্ধ্ব হলো 7, এর মধ্যে যতগুলি হয় তা হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। যদিও আমরা অনেক সময় মনে করি বা বলি যে 7 যদি ঠিক রাখা যায় তাহলে আলহামদুলিল্লাহ, আপনি 7ও ঠিক রাখতে চেষ্টা করতে পারলে ভালো। সেটি তা কেমনে? 2 জন মানুষও কুরবানি দিতে পারেন একটি গরু, একজন 4 অংশ নিলেন, একজন 3 অংশ নিলেন, হয়ে গেল 7 অংশ। আর যদি তা কঠিন হয় 50-50ও করে নেন, তাও সেটি জায়েজ হবে। আল্লাহু তাআলা আ'লাম। বিশেষ করে আমরা বলবো যারা এটিকে সফরের সাথে সীমাবদ্ধ করেছেন, এমন ফতোয়া গ্রহণযোগ্য নয়, এটি কখনোই সঠিক নয়। যারা গলাবাজি করে বলেন যে এই ধরনের ভাগে কুরবানি দিলে কুরবানি হবে না, বাতিল হয়ে গেছে, তাদের ফতোয়াই বাতিল, তাদের ফতোয়াই সঠিক নয়। এটি নির্ভরযোগ্য ফতোয়া নয়, দলিলের আলোকে নয়। এখানে আরো কিছু যুক্তি দাঁড় করানো হয়। বলা হয় যে আপনি কুরবানি দিবেন, একজন বেনামাজি আছে, একজন সুদখোর আছে,